পরম করুণাময় মহান আল্লাহ তাআলার রহমত শান্তি সমগ্র মানব জাতির উপর বর্ষিত হোক। আজকে আলোচনা করব জিন জাতি সম্পর্কে। জিন জাতি সম্পর্কে আজকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিন কখন থেকে ছিল? জিন জাতি এই মানব জাতির সৃষ্টি বহু পূর্বেই এই আমাদের ইউনিভার্সে, এই মহাবিশ্বে জিন জাতি ছিল। জিনদেরকে সৃষ্টি করা হয়েছে গর্তের আগুন থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই জিন জাতি মূলত অ্যান্টি ম্যাটারের তৈরি। মানুষ আমরা যেমন ম্যাটারের তৈরি, আমরা যা কিছু দেখতে পাচ্ছি সবকিছু ম্যাটারের তৈরি। জিন হচ্ছে অ্যান্টি ম্যাটারের তৈরি। এরা আগুনের তৈরি, অথচ আমাদের ঘরে ঢুকলে কখনো গরম হয় না, কারণ এদের ডাইমেনশনটাই ভিন্ন। এরা ভিন্ন ডাইমেনশনের প্রাণী। আমরা তাদেরকে দেখতে পারি না, কিন্তু জিনরা আমাদেরকে ঠিকই দেখতে পারে। পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন যে জিনরা তোমাদের এমন জায়গা থেকে দেখে, তোমরা তাদেরকে দেখো না। তার মানে এদের ডাইমেনশন ভিন্ন, এরা অ্যান্টি ম্যাটারের তৈরি। এই মানব সৃষ্টির বহু পূর্ব থেকে জিন জাতি ছিল। অনেক জিন ছিল এবং এক সময় জিনদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেন। তারপরে ফেরেশতারা যখন এই জিন জাতিদের ধ্বংস করতে আসে, তখন একটা জিনকে, একটা ছোট বাচ্চা জিনকে দেখে খুব ভালো লাগে, পছন্দ হয়। তখন সেই জিনটাকে কি করা হয়, আল্লাহর অনুমতি নিয়ে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, এভাবে করতে করতে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। এবং সেই বাচ্চাটা ছিল, সেই জিনের বাচ্চাটা ছিল খুবই ব্রেনি, খুবই জ্ঞানী। তারপর নিয়ে যাওয়া হয় আল্লাহর কাছে। সেইখানে আল্লাহ সবকিছু শিখতে শিখতে আস্তে আস্তে তিনি কি হয়, সেই জিনটা হয় হচ্ছে সর্দার। সেই জিনটা হয় ফেরেশতাদের সর্দার, যাকে আজাজিল বলা হয়। আজাজিল মানে জিলের কাছের ফেরেশতা। জিল বলতে আসলে সিদরাতুল মুনতাহাকে বলা হয়। জিল হচ্ছে সিদরাতুল মুনতাহাকে বলা হয় জিল, যেখানে আলোর ঝলকানি সৃষ্টি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তিনি সেখানে দেখেছিলেন যে ফেরেশতারা সেই সিদরাতুল মুনতাহার গাছের পাতায় বিশাল বিশাল কানের মতো, হাতির কানের মতো পাতা রয়েছে এবং বিশাল বিশাল ফল রয়েছে। ফেরেশতারা সেখানে গিয়ে বসে এবং সেখানে কি হয়, আলোর সৃষ্টি হয়, ঝলকানি হয়। সেইখানকার ফেরেশতাদের সর্দার হয় সেই জিনটি, যাকে বলা হয় এই আজাজিল। সেটা কি হয়, এটা হচ্ছে ইবলিস, শয়তান। এই জিন, এটা ফেরেশতা নয়, এটা ফেরেশতাদের সর্দার হয়, কিন্তু এটা জিন জাতির মধ্যে। এই জিন জাতি কি হয়, এই জিনরা হচ্ছে মূলত সৃষ্টি আমাদের এই ইউনিভার্সের জন্য, আমাদের এই মহাবিশ্বের জন্য। এই মহাবিশ্বে তাদের জন্য কমফোর্ট, তারা এখানে কমফোর্ট ফিল করে। এই জিন জাতি কত পরিমাণে আছে সেটা আমরা জানি না। জিন জাতি আমাদের আশপাশে অনেক জিন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই বাহিরে আকাশে কি চলাফেরা করে যদি তোমরা দেখতে পারতো, তাহলে ঘর থেকে দিনের বেলায় মানুষ বের হতো না। যদি মানুষ দেখতো আর কি, তাহলে কি করতো না, দিনের বেলায় ঘর থেকে বের হতো না। এই পরিমাণ বিশাল বিশাল জিন জাতি রয়েছে, বা অ্যান্টি ম্যাটারের অনেক প্রাণী রয়েছে। এই জিন জাতি কি জান্নাতে যাবে? কোরআনে বা হাদিসে কোথাও কি বলা আছে যে জিন জাতি জান্নাতে যাবে? বলা নেই। তবে এতটুকু বলা আছে, আমার জানা মতে বলা নেই, এতটুকু বলা আছে যে যারা জাহান্নামে যাবে তাদের সাথী বা সঙ্গী হবে, তাদের বন্ধু হবে জিনরা। এটা কোরআনে বলা আছে। তার মানে এই ইউনিভার্সেই থাকবে জিন জাতি। আর এই ইউনিভার্সটাই, আমাদের এই বর্তমান ইউনিভার্সটাই হবে হচ্ছে জাহান্নাম। 7 আসমানই হবে একসময় 7 স্তব্ধ জগ।
এই ইউনিভার্সটাকে এক সময় কলাপস করা হবে, লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গোটানো হবে। আমাদের এই ইউনিভার্সের সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, একটা পয়েন্ট থেকে, সিঙ্গুলারিটি থেকে। সিঙ্গুলারিটি ইজ দ্য বিগিনিং অফ দ্য ইউনিভার্স ইজ কল্ড বিগ ব্যাং। সেই বিগ ব্যাং থেকে এই মহাবিশ্বের সমস্ত শক্তি একটা পয়েন্টে ছিল, সেইখান থেকে এই মহাবিশ্বের উৎপত্তি হয়েছে, মহাবিশ্ব ইভলভ হয়েছে এবং বর্তমান রূপে রূপান্তরিত হয়েছে। এই ইউনিভার্সটা তাহলে মূলত সৃষ্টি করা হয়েছে জিনদের জন্য। এই ইউনিভার্সে কি আছে? এই ইউনিভার্সে বিভিন্ন অ্যান্টিম্যাটারের প্রাণী রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে আসমান জমিন সৃষ্টির বিষয়ে যারা চিন্তা এবং গবেষণা করে তারা বলতে বাধ্য হয়, হে আমাদের পরওয়ারদিগার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যারা দাঁড়িয়ে বসে সাহিত্য অবস্থায় আসমান জমিন সৃষ্টির বিষয়ে চিন্তা এবং গবেষণা করে তারা বলতে বাধ্য হয়, হে আমাদের পরওয়ারদিগার, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন এই কথা কেন বলা হচ্ছে? পবিত্র কোরআনুল কারীমে বলা হয়েছে যে শপথ করছে আল্লাহ, এই তারার বাড়ির শপথ করছে, এই গ্যালাক্সি গুলো শপথ করছে, মামাকিন নুজুমি, তারার বাড়ির শপথ। ইহা এক মহাশপথ যদি তোমরা জানতে। কেন করা হচ্ছে? তারাদেরকে দেখিয়ে, তারার বাড়ি দেখিয়ে। তারার বাড়ি বলতে কি বোঝায়? তারারা কোথায় থাকে? বিক্ষিপ্ত আকাশে কোনো তারা থাকে না, তারারা হচ্ছে গ্যালাক্সির মধ্যে থাকে। তাহলে এই গ্যালাক্সিকে দেখায় আল্লাহ শপথ করতেছে, ইহা একটা মহাশপথ যদি তোমরা জানতে। এই প্রত্যেকটা গ্যালাক্সির মধ্যে থাকে একটা সুপারমেসিভ ব্ল্যাক হোল, ভয়ঙ্কর আগুন, বিশাল ভয়ঙ্কর আগুন সৃষ্টি হয় এখানে। বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে আমাদের এই ইউনিভার্সে। আমাদের এই ইউনিভার্সটা কত বড়, বিশাল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছে যে ধৈর্য চলো তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে, যার বিস্তার আসমান জমিনের সমান। এই জান্নাত তো পেলে আমাদের এই ইউনিভার্সের সমান। আমাদের এই ইউনিভার্স আর জান্নাত বিস্তার সমান। দুইটা কৌটা যদি আয়তনে সমান হয় তবে একটা আরেকটার ভেতরে থাকতে পারে না। এই ইউনিভার্সের সমান হচ্ছে জান্নাত, সেই জান্নাতের দিকে দৌড়িয়ে চলো, দৌড়াইতে বলছে আল্লাহ, যার বিস্তার আসমান জমিনের সমান। তাহলে জান্নাত আরেকটা ইউনিভার্স, আর আমাদের 27 মন জমিন একটা ইউনিভার্স। এই ইউনিভার্সটা মূলত সৃষ্টি করা হয়েছে জিনদের জন্য। জিনরা এখানে কমফোর্ট ফিল করে। জিনরা হয়তো প্রকৃতি থেকে এনার্জি পায়, আলো থেকে এনার্জি পায়, এখানে তারা কমফোর্ট ফিল করে। এই জিনরা হবে তাদের বন্ধু যারা জাহান্নামে যাবে। জান্নাতে যারা যাবে তাদের বন্ধু জিনরা হবে, এমন কোনো কথা কোরআনে বলা নেই আমার জানা মতে, হাদিসেও বলা নেই, বা অন্য কোনো পূর্ববর্তী কিতাব সমূহে বলা নেই আমার জানা মতে। তাহলে এই জিনদেরকে সৃষ্টি করা হয়েছে মূলত এই ইউনিভার্সের জন্য, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে জান্নাতের জন্য। মানুষ জান্নাতের জন্য উপযোগী প্রাণী। মানুষকে জান্নাতের পরিচালনা করার জন্য সৃষ্টি করা হয়েছে। মানুষকে সৃষ্টি করা হয়েছে মূলত আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে, খলিফা, প্রতিনিধিত্ব করবে, আল্লাহর প্রতিনিধিত্ব করবে মানুষ। সে হয় জান্নাতে করবে, না হয় এই ইউনিভার্সে জাহান্নামে করবে। জান্নাতে যারা যাবে তাদের এক একটা বিশাল বিশাল প্ল্যানেট দেওয়া হবে। সবচেয়ে যে দরিদ্র জান্নাতি হবে সে পাবে এই দুনিয়ার 10 গুণ সমান জান্নাত, একটা বৃহস্পতি গ্রহের সমান জান্নাত পাবে, যে সবচেয়ে দরিদ্র বেহেশতি। সেই জান্নাত পরিচালনার জন্য, সেই জান্নাতের তখন ওই জান্নাতের প্রত্যেকটা বস্তুর সাথে কিভাবে তার চেতনার, ওই জান্নাতি ব্যক্তিটার চেতনার মিল থাকবে। যদি কেউ তখন ওই ফল খেতে চায়, মন চায়, তাহলে ওই গাছের চেতনার সাথে তার চেতনা সংযুক্ত থাকবে, বুঝতে পারবে, তখন ওই গাছ ঝুলে ফল দেবে। এবং নদীকে বলবে নদী সরে যাও, নদী সরে যাবে, কারণ তার চেতনার সাথে ওই নদীর চেতনা প্রত্যেকটা বস্তুর চেতনার সাথে মিল থাকবে, তখন ওটা সরে যাবে। আর সেইখানে হবে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত, আল্লাহ তাআলার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। তার জান্নাতে, তার এরিয়ার মধ্যে যা কিছু করতে চায়, যে যাই করুক তার অনুমতি নিয়ে, ওই মানুষটার অনুমতি নিয়ে করবে, সেইখানকার প্রতিনিধিত্ব করবে, সেইটার দেখাশোনা করবে। আর এই জাহান্নামে যারা যাবে তারা এই জাহান্নামটা পুরোটাই ভয়ঙ্কর, আগুন আর আগুন।
এই জাহান্নামের প্রতিনিধি জগৎ, আগুনের প্রতিনিধি জগৎ, এখানে শাস্তি খেতে থাকবে। জিনরা তাদের বন্ধু হবে। জাহান্নামে যারা যাইবে তারা বিশাল এই দৈত্য টাইপ হবে, এই মানুষগুলো বিশাল দৈত্য টাইপ হবে। হাদিসে আছে কিছু লোক কিয়ামতের দিন যখন মাটি থেকে মানুষ গজায় উঠবে, মাটি থেকে মানুষ কিভাবে গজায় উঠবে? হাজার হাজার বছর আগে মানুষ মারা গেছে, তাদের হাড্ডি গুড্ডি কিচ্ছু নেই, ধ্বংসাবশেষ কিচ্ছু নেই, সব পচে গেছে। কিন্তু একটা জিনিস আছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, মাটি তোমাদের কতটুকু খায় তা আমার জানা আছে। এখন আধুনিক বিজ্ঞানের উন্নতির ফলে দেখা যায় যে মাটি একটা জিনিস খাইতে পারে না, সেটা হচ্ছে ডিএনএ। প্রত্যেকটা প্রাণীর ডিএনএ থাকে। ডিএনএ হচ্ছে বিশাল প্রোগ্রাম। এটা দেখতে একটা অণু 6 ফিট লম্বা, পেঁচায় পেঁচায় থাকে, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, কিন্তু এই ডিএনএ পচে না। এই মানুষ এই ডিএনএ থেকে গজায় উঠবে। মৃত্যুর পর মানুষটার নফসটাকে নিয়ে, আত্মাটাকে নিয়ে ইল্লিন বা সিজ্জিনে রাখা হয়। তার দেহাবশেষ, এই দেহটা হয় মাটির সাথে পড়ে থাকে, পচে যায়, কিন্তু এই ডিএনএ পচে না। নফসটাকে নিয়ে, আত্মাটাকে নিয়ে ইল্লিন বা সিজ্জিনে কি করা হয়? ডেভেলপ করা হয়। সেইখানে শাস্তি প্রদান করা হয়, সিজ্জিনে শাস্তি প্রদান করা হয় এবং আত্মার ডেভেলপমেন্ট ঘটে। কিয়ামতের দিন মানুষ যখন মাটি থেকে উত্থিত হবে, তখন ওই ডিএনএ থেকে উত্থিত হবে। ওই ডিএনএ প্রোগ্রাম অনুযায়ী সে গজায় উঠবে এবং তার হাতের আঙ্গুলের ছাপ পর্যন্ত একই থাকিবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, মানুষ কি মনে করে আমি তাদের হাড়গোড় সমূহ একত্র করতে পারিব না? আল্লাহ বলেন, কেন পারিব না? আমি তো তাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যাস করতে সক্ষম। তার মানে আল্লাহ তাআলা আঙ্গুলের অগ্রভাগ মানে ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত পুনর্বিন্যাস করতে সক্ষম। কিভাবে হবে পুনর্বিন্যাস? এই ডিএনএ প্রোগ্রামের মাধ্যমে সৃষ্টি হবে। ডিএনএ হচ্ছে বিশাল প্রোগ্রাম। এইটা 2% বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছে। এইটার মধ্যে এমন প্রোগ্রাম রয়েছে, এই প্রোগ্রামগুলো যদি কোনো বইতে লেখা হয় তাহলে সেই বইটা হবে পাহাড় সম পরিমাণ। তো বিশাল প্রোগ্রাম দিয়ে আমাদের ডিএনএ তৈরি। এই ডিএনএ প্রোগ্রাম অনুযায়ী মানুষ কিয়ামতের দিন গজায় উঠবে এবং নফসটাকে বা আত্মাটাকে নিয়ে যে ইল্লিন বা সিজ্জিনে যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেই নফসের আকৃতিতে মানুষ গজায় উঠবে। হাদিসে আছে কিছু মানুষ কিয়ামতের দিন 1000 মাইল লম্বা হয়ে উত্থিত হবে। তাদের বসতে মক্কা থেকে মদিনা পর্যন্ত জায়গা লাগবে। তাদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং তাদের শরীরের চামড়া হবে 42 হাত মোটা। বিশাল দৈত্য টাইপ মানুষ, যেটা জাহান্নামের জন্য উপযুক্ত। বিশাল দৈত্য টাইপ মানুষ, ভয়ঙ্কর একটা মানুষ তৈরি হবে। এই মানুষ জিনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, তখন জিনরা তাদেরকে দেখতে পাবে। সেই দিন জিনরা তাদের বন্ধু হবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে জিনরা হবে তাদের বন্ধু। তাহলে এই জিন জাতি জান্নাতে যাবে না, জান্নাতে যাবে এরকম কোনো হাদিসও নেই, বা পবিত্র কোরআনও পাইনি। অন্য কোনো কিতাব গ্রন্থে আছে কিনা আমার জানা নেই। আমার জানা মতে জিন জাতি জান্নাতে যাবে না। তাদের জন্য পারফেক্ট এই ইউনিভার্স, আর মানুষের জন্য পারফেক্ট হচ্ছে জান্নাত। এই দুইটার মাঝখানে, এই উভয়ের মাঝখানে আছে হচ্ছে একটা ব্যারিয়ার, বারজাক, আলমে বারজাক যেটাকে বলা হয়। এই বারজাকের উপরের অংশে ইল্লিন, মৃতদের জগৎ, নিচের অংশে আছে সিজ্জিন। আমি অনেক ভিডিওতে এসব বিষয়ে আলোচনা করেছি। তো আজকের আলোচনার বিষয় ছিল হচ্ছে জিন জাতি সম্পর্কে। তাহলে জিনরা হচ্ছে গর্তের আগুন থেকে সৃষ্টি। এর আগুন থেকে গর্ত, সবুহীন কি যেন একটা আছে, গর্তের আগুন। গর্ত বলতে ওই ব্ল্যাক হোলের যে ব্ল্যাক হোল থেকে, ব্ল্যাক হোলের আগুন দিয়ে এই জিন জাতির সৃষ্টি। এই জিন জাতি হচ্ছে অ্যান্টিম্যাটারের তৈরি। আমরা তাদেরকে দেখি না, কিন্তু তারা আমাদেরকে দেখে। তারা এই ইউনিভার্সের দীর্ঘ সময় বাঁচে। হাদিসে এরকম বলা হয়েছে যে মানুষ যদি দেখতো যে বাহিরে কি চলাফেরা করছে, তাহলে সে দিনের বেলায় ঘর থেকে বের হতো না, কারণ আমরা দেখতে পাই না। বিশাল বিশাল দৈত্য টাইপ জিন জাতি রয়েছে, জিন রয়েছে আমাদের এই আশেপাশে, আমাদের এই ইউনিভার্সে। তো
কি করা হবে? কিয়ামতের দিন এই ইউনিভার্সকে আবার লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গোটানো হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে সেদিন আকাশকে এই লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গোটানো হবে এবং পুনরায় সৃষ্টি করব যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম। মানে এই ইউনিভার্সটা প্রথমবার সৃষ্টি করেছিলাম। সৃষ্টি আসলে বলতে কি, যেমন রূপান্তর করেছিল আল্লাহ তাআলা। সৃষ্টি বলতে আসলে কিছু নেই। মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, কেউ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, ইভেন আল্লাহও না। আল্লাহ তাআলা কি করেছেন? নফসিন ওয়াহিদাতিন থেকে, ওয়াহিদের নফস থেকে। ওয়াহিদ শুধুমাত্র আল্লাহ। আল্লাহ আদি, আল্লাহুস সামাদ, তিনিই পরম, তিনিই আদি এবং তিনিই ছিলেন এবং তিনি আছেন। তার থেকে, তার থেকে ওয়াহিদের নফস থেকে, ওয়াহিদের একক নফস থেকে, নফসিন ওয়াহিদাতিন থেকে একটা অংশ আলাদা করে দিয়ে সেইখান থেকে, সেই জিনিস থেকে আলোচনা করতে গেলে অনেক বড় আলোচনা হয়ে যাবে যে আসলে সৃষ্টি বলতে কিছু নাই। কি করেছেন? নফসিন ওয়াহিদাতিন থেকে তার নফসের একটা অংশ, কিছু একটা অতিরিক্ত অংশ আলাদা করে নিয়ে সেই নফসিন ওয়াহিদাতিনের বলয় থেকে তিনটা ফোর্স ফিল্ড দিয়ে, তিনটা রুহ বলা যেতে পারে, যে তিনটা রুহ দিয়ে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এই তিনটা ফোর্স ফিল্ডের সমন্বয়ে আমাদের এই ইউনিভার্সকে সৃষ্টি করেছেন। এই মহাবিশ্বের সবকিছুই তার বর্তমান রূপে রূপান্তরিত। সৃষ্টি বলতে কিছু নেই। নাথিং ক্যান বি ক্রিয়েটেড ফ্রম নাথিং। কোনো কিছু ছাড়া কোনো কিছু সৃষ্টি হতে পারে না, হয় না। শুধুমাত্র আল্লাহই আদি, আল্লাহুস সামাদ, তিনি পরম, তিনি অ্যাবসোলিউট এন্ড এটারনাল, তিনি অ্যাবসোলিউট এন্ড এটারনাল, তিনি আদি, তিনিই পরম, তিনিই ছিলেন, আর কিছুই ছিল না। তিনি তার থেকে, হি ক্রিয়েটেড, আল্লাহ তাআলা বলেছেন যে হি ক্রিয়েটেড ইউ অল, সে তোমাদের এবং সবকিছু সৃষ্টি করেছেন। ফ্রম এ সোল সিঙ্গেল, এখানে ডাবল ইউনিফাইড, এ সোল আবার সিঙ্গেল। তিনি সবকিছু সৃষ্টি করেছেন তার নফসিন ওয়াহিদাতিন থেকে, তার নফস থেকে, তার নফসের একটা অংশ আলাদা করে দিয়ে সেইখানকার কিছু ফোর্স ফিল্ড দিয়ে মহাবিশ্বের সবকিছু তিনি বর্তমান রূপে রূপান্তরিত করেছেন। এটাকেই তিনি সৃষ্টি বলেন। পরম সৃষ্টি কেউ করতে পারে না, পরম শুধুমাত্র আল্লাহ। পরম ধ্বংসও কারো পক্ষে সম্ভব নয়। তারপরে এই তিনটা ফোর্স ফিল্ড দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেছেন। মহাবিশ্ব ইভলভ হয়েছে, বর্তমান রূপে রূপান্তরিত হয়েছে এবং এই মহাবিশ্বকে তিনি হচ্ছেন ধারক এবং বাহক, তিনি ধারণকারী, বিবর্তনকারী এই ইউনিভার্সকে। আল্লাহ তাআলা শারীরিকভাবে আছেন আরশে। আল্লাহ তাআলার আকৃতি আছে, আল্লাহ তাআলার হাত, পা, চোখ, কান, নাক এগুলো উল্লেখ আছে পবিত্র কোরআনুল কারীমে। হাদিসে আছে যে আল্লাহ তাআলা আদমকে তার নিজ আকৃতিতে 60 ফিট লম্বা করে সৃষ্টি করেছেন। হাদিসে আছে, বাইবেলে আছে, and Elohim created man and male and female, তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলার একটা আকৃতি আছে, আকৃতি বিশিষ্ট যে আল্লাহ, তিনি আছেন আরশে আজিমে, তার একটা কুরসি আছে, সেখানে আসনও আছে এবং তিনি আমাদের মাঝে আছে। আমাদের মাঝে কিভাবে আছে এটা বুঝতে গেলে আমাদের আবার আত্মা সম্পর্কে অনেক বেশি ধারণা লাভ করতে হয়, অনেক বেশি জানতে হবে আত্মা সম্পর্কে। তিনি কি করেছেন? এই ইউনিভার্সের মধ্যে ইস্তাওয়া করে দিয়েছেন, তার নফসের হাত ইস্তাওয়া করে দিয়েছেন। তার নফসের হাত, যেটাকে বলা হয় কুদরতের হাত। এই আমাদের এই ইউনিভার্স ভর্তি আছে হচ্ছে আপনার, সেটা কি বলে, এই গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ শক্তি। এই তিনটা ফোর্স ফিল্ড বললাম আমি, স্ট্রং ফোর্স, উইক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই ফোর্স তিনটা ছাড়াও একটা শক্তি আছে, সেটা হচ্ছে গ্র্যাভিটি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, তারা কি তাদের মাথার উপরে পক্ষীকুলের প্রতি দৃষ্টিপাত করে না? কেউ তাদের ধরে রাখে না, একমাত্র আমিই তাদের ধরে রাখি। তার মানে তাদেরকে ধরে রাখা হচ্ছে গ্র্যাভিটি। এই গ্র্যাভিটি হচ্ছে আল্লাহ তাআলার
ফোর্স ফিল্ডের হাতের শক্তি, আল্লাহ তাআলা ওই কি হাতের শক্তি, আল্লাহ তাআলা কুদরতের হাতের শক্তি, এই হাতের মাধ্যমে তিনি এই মহাবিশ্বের সমস্ত কিছু ধারণ করে রেখেছেন, ধরে রেখেছেন, বিবর্তন করতেছেন। সবকিছুই তিনি এই নফসের হাতের মাধ্যমে ধারণ করে রেখেছেন এবং তিনি আমাদের মাঝে আছেন। দুইজন ব্যক্তি কথা বললে তৃতীয় জন হন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সারণের চেয়ে নিকটবর্তী, একথা আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে বলেছেন। তো যা হোক, অন্যদিকে চলে গেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে জিন জাতি সম্পর্কে। জিনদেরকে সৃষ্টি করা হয়েছে গর্তের আগুন থেকে এবং তারা এখানে হাজার হাজার বছর বাঁচে এবং তাদেরও পুনরুত্থান হবে, কিন্তু তারা জান্নাতে যাবে এই কথা কোথাও পাইনি বা বলা হয়নি। তারা এই ইউনিভার্সে থাকবে, এই ইউনিভার্সেই মানুষেরাই হবে তাদের বন্ধু। কিছু মানুষ যারা জাহান্নামে থাকবে, এই আমাদের এই 7টি ইউনিভার্স, আমাদের এই 7 আসমানি হবে একসময় 7 স্তর জাহান্নাম, 7 স্তর দোজখ, এইখানেই মানুষগুলো থাকবে এবং জিনরা হবে তাদের বন্ধু। কিন্তু কোথাও বলা হয়নি যে জিনরা জান্নাতে যাবে। তো জান্নাত সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র মানুষের জন্য, মানুষের উপযুক্ত, মানুষের বসবাসের উপযুক্ত করে সৃষ্টি করা হয়েছে। আজকের আলোচনা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।